আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এ ব্যাপারে কথা বলবো ইমিগ্রেশন নিয়ে। বর্তমান সরকার, লেবার সরকার কি করতে চায়। সাম্প্রতিক সময়ে হোম সেক্রেটারি ইবেট কুপার মিনিস্ট্রিয়াল স্টেটমেন্ট দিয়েছেন, লেবার পার্টি কনফারেন্সে বক্তব্য দিয়েছেন, মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে পরামর্শ দিয়েছেন, রিকমেন্ড করেছেন রিভিউ করার জন্য, কমিশন করেছেন। সুতরাং এইসব বিষয়ে কি হতে যাচ্ছে একটা সারমর্ম সংক্ষেপে আপনাদেরকে জানাতে চাই। প্রথমত, যে ইমিগ্রেশন সরকারের যে প্ল্যান মিনিস্ট্রিয়াল স্টেটমেন্ট দিয়েছে, সেখানে যেটা পরিষ্কার বলা হয়েছে যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি যেটা সরকারকে পরামর্শ দেয়, তারা রিভিউ করবে রিলায়েন্স অফ কি সেক্টরস অন ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট, পার্টিকুলারলি আইটি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে এটা কিভাবে আমরা আন্তর্জাতিক মানে 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 ওয়ার্কারের উপরে নির্ভর করি সেটা রিভিউ করার জন্য। particularly IT and engineering, review the reliance of key sectors on international recruitment. এরপরে যে রিভিউটা বলছেন 9 মাসের মধ্যে মেক এটার একটা রিপোর্ট দিবে বাই স্প্রিং 2025। আরেকটা কথা হচ্ছে, অনেকে মনে করছিলেন যে যেটা ইনক্রিজ করা হয়েছে, যে 30% স্যালারি ইনক্রিজ হয়েছে স্কিল্ড ওয়ার্কার মানে 26,200 থেকে 38,700 করা হয়েছে। অনেক মনে করছেন যে লেবার এটা তো খুব বাদ দিয়ে দিবে, এটা আগে সরকার করছিল। সেটা কনফার্ম করছে যে লেবার এটা কন্টিনিউ করবে, আগে সরকার এটা বাদ দিবে না। যে 43% স্যালারি ইনক্রিজ যেটা হয়েছে স্কিল ওয়ার্কারের, এবং তারা যে শর্টেজ অকুপেশন লিস্ট যেটা, সেটাও বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছে। তবে তারা বলছে সেটাও বাদ, অলরেডি বাদ, এটা রেজিস্টার হবে না। যেটা তারা বলছে লোয়ার স্যালারি শেডিউল ফর নিউ এন্ট্রেন্ট সাব ক্যাটাগরি, এইটা কন্টিনিউ করবে আর কি। এখন নিউ এন্ট্রেন্ট যেটা, সেটা কন্টিনিউ করবে। এখন সাম্প্রতিক সময়ে যেটা বলা হয়েছে, মাইগ্রেশনের মানে কনফারেন্সও স্টেটমেন্ট দিয়েছেন হোম সেক্রেটারি। এখানে কুপার সেইড বলছেন যে লেটার মাইগ্রেশনের যেটা বলছেন, উই রিকগনাইজ এন্ড রিমেইন very grateful for the contribution that people from all over the world to our economy and our public services, but system needs to be managed and controlled. Systemটা ম্যানেজ এবং কন্ট্রোল চান। এবং এখানে যেটা রিপোর্টটা পড়তেছি সেখানেও বলছে যে প্রাইম মিনিস্টার ইকোড এ সিমিলার ডিজায়ার টু রিডিউস ইউকে রিলায়েন্স অন ওভারসিজ রিক্রুটমেন্ট। লেবার পার্টি কনফারেন্সেও এই যে প্রধানমন্ত্রী বলছেন যে আমরা রিডিউস দ্য ইউকে রিলায়েন্স অন ওভারসিজ রিক্রুটমেন্ট, এটা বলছেন উনি, সেইং ইট ইজ point of fact the policy of government to reduce both net migration and economic dependency upon it, যে বিদেশি কর্মীর উপরে বিশেষ করে নেট মাইগ্রেশনটা রিডিউস করার জন্য বলছেন, ইকোনমিক ডিপেন্ডেন্সি যে বাইরে কর্মীর উপরে, সেটাও বলছেন প্রাইম মিনিস্টার। I have never thought we should be relaxed about some sectors importing labor when there is millions of young people, ambitious and highly talented, who are desperate to work and contribute to the community. ওনারা বলছেন যে ব্রিটেনে মিলিয়ন্স অফ ইয়ং ট্যালেন্টেড লোকজন আছে, অ্যাম্বিশিয়াস, হাইলি ট্যালেন্টেড, তারা কাজ করতে চায়। মানে সেই জায়গায় যে বাইরের লোকজন আসবে এই ধরনের চিন্তা ভাবনা করেন নাই, যেন এই কথাটা বলছেন। আর এখানে যেটা বলা হচ্ছে এখানে যে ইবেট কুপারের কথা, মাইগ্রেশন ইবেট কুপারের কথা রেস্ট ধরে আর কি। দ্য মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি উইল নাও বি টাস্কড উইথ মনিটরিং অ্যান্ড আইডেন্টিফাই কি সেক্টরস অফ ইকোনমি এক্সপিরিয়েন্সিং স্কিল শর্টেজ। মানে মাইগ্রেশন অ্যাডভাইজারি করে দেখবে, মনিটর করবে, আইডেন্টিফাই করবে কি সেক্টরস অফ ইকোনমি এক্সপিরিয়েন্সিং স্কিল শর্টেজ have resulted large increase in overseas recruitment. Skill shortage কোন জায়গায়, যার কারণে লার্জ মানে সংখ্যক মানে ব্যাপকভাবে ইনক্রিজ পাইছে ফরেন বা ওভারসিজ রিক্রুটমেন্ট। মেক উইল প্রডিউস অ্যানুয়াল অ্যাসেসমেন্ট ফর মিনিস্টার ইন অর্ডার টু গাইড পলিসি ডিসিশন। মেক প্রডিউস করবে অ্যানুয়াল অ্যাসেসমেন্ট ফর মিনিস্টার্স ইন অর্ডার টু গাইড policy decision. Home Office says make a new assessment will be used to assist industries promptly addressing skill shortage, encourage a reduction of reliance on overseas workers by focusing on training and development of domestic workers. Domestic workerদেরকে ট্রেনিং করবে, ডেভেলপমেন্ট করবে এই রিপোর্টের পরে। হোম অফিস announced stricter rules on visa sponsorship migrant workers will be introduced.
Home Office announced stricter rules on visa sponsorship for migrant workers will be introduced with new restrictions to prevent employers who যারা ভায়োলেট করবে তাদেরকে মানে স্ট্রিক্ট রুলস করবে, রেস্ট্রিকশনস টু প্রিভেন্ট এমপ্লয়ার্স হু ভায়োলেট এমপ্লয়মেন্ট লস ফ্রম রিক্রুটিং ওয়ার্কার্স। ওয়ার্কার রিক্রুট করতে করে রুলস যারা ব্রেক করে তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট হবে এটা বলছে। Government says it want to ensure internal recruitment is no longer default option for employer addressing skill shortage. হুট করে বিদেশি কর্মী নিয়ে যাব এটা কিন্তু একটা ডিফল্ট কোনো ধরনের সিস্টেম না, এটা বলতে চাচ্ছে। That immigration is not used as sustainable for investing in domestic training and skill development. তারপরে সর্বশেষ যে কথাটা বলতে চাই, among the question posed to the MAC, Yvette Cooper asks what policy lever within the immigration system could be used to more effectively incentive sectors to focus recruiting domestic workforce. মানে এই যে এমপ্লয়ারদেরকে কি দেয়া যায় ইনসেন্টিভ যাতে তারা ডোমেস্টিক ওয়ার্কারকে তারা নিয়োগ করে, এই ধরনের কথাবার্তা ওভারঅল হয়েছে আর কি। প্রধানমন্ত্রী যেটা বলছেন যে ওভারসিজ রিক্রুটমেন্ট মানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী একই কথাই তার কনফারেন্স পিচে বলছেন যে ওভারসিজ রিক্রুটমেন্ট বা রিলায়েন্স কমাতে হবে। এই থাকলো ইমিগ্রেশন নিয়ে বর্তমান সরকারের চিন্তা চেতনা, কি পরিকল্পনা। আপনারা সবাই ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।